কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 শুরু করো। Hey guys, good morning. Welcome back to my channel দীপিকা বিশ্বাস ব্লগস এ তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন হচ্ছে সময় সকাল 11টা। হেই 11টা বাজে পৌনে 10টা সরি। You have no idea. এখন থেকে তোমরা আমাদের সঙ্গে থাকো, সারা দিন ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর ব্লগ আসছে আজকে। তাই নাকি? কি হবে ব্লগে? খুব সুন্দর। এটা কি চলছে? এটা জল গরম করেছিলাম বিছানার চাদর। এখানে কেন রাখবো? ঠান্ডা হয়নি তাই জন্য বলছি। এটা রাখার জায়গা হলো। তো এখন আমরা যাচ্ছি রোশনের সঙ্গে দেখা করতে। আজকে মায়ের হাট আছে, মঙ্গলবার আজকে। খাওয়া দাওয়া আজকে কালকে রাত্রিবেলা খেয়েছিলাম দুধ কলা দিয়ে মুড়ি, আর এখন গেলাম দুধ কলা দিয়ে রুটি। কলাগুলো এবার এত মিষ্টি, সত্যি শেষই হয়ে গেল। আর মানে 2-3টা আছে, আর কাঁচা কাঁচা ছোট ছোট নিচের দিকে থাকে। ছাতাটা তুমি হাত পাও বেটে মানুষ না, বেটি যদি পাই তাহলে কি বলবো বল? কি বলবা আবার? তোকে মারবো, এই তো পারলাম কি না দেবো। ছাতাটা ধরো, ছাতা ধরো হে মাগো, এসন সুন্দর ত্বকে আমার উড়ে যাবে রে। না কালকে বেশ হাওয়া ছিল। হ্যাঁ যে হাওয়া নেই। হ্যাঁ কালকে পরশু বেশ হাওয়া হচ্ছে। কি রোদ্দুরে যায় না? রোদ্দুর পেয়ারা তো এখন টাইম, সারা বছরই হয় না আমাদের। হ্যাঁ ওই যে পেয়ারা হয়ে পাখি নেই খাঁচার মধ্যে, রেখেছো? পাখি কই? সে মিঠু উড়ে গেছে, কতদিন হয়ে গেল আবার না? এ হওয়ার পরে মিঠু উড়েছিল মা। একটা কাজ করলে হয়, এই খাঁচাটা ছাদে রেখে এর মধ্যে ছোলা টোলা দিয়ে ঢাকনা খুলে না না না, আমি একটা প্রাণীকে বন্দি করার মতো ছেড়ে দেবো। তাহলে ধরার কি মানে? ধরো মিঠু মিঠু মিঠু। এই যে কুমড়োর জালি পড়েছে। কুমড়ো পটাশ কি দেখছ? হাতে লাগবে, পাতাগুলো ধারালো হয়। মাঠে এত কুমড়ো দেখলি, হাত দিলি না তো? মাঠে কুমড়ো দেখেছিলি? আমাদের এই অ্যালোভেরা গাছগুলো কত লম্বা লম্বা ছিল, বড় বড় ডাল। এই ড্রাগনের ফুল হয়েছে ঠাম্মা এখানে। ড্রাগনের ফুল হয়েছে। কই কই কই? এই যে ড্রাগনের ফুল। হ্যাঁ এই যে ড্রাগনের ফুল, এটা। হ্যাঁ গাছটা তো বয়স হয়েছে, গ্যারান্টি। এটা অনেক ফুল, ডাল না ফুল। গাছ উড়ে ফুটেছে আর কত ফুল। গাছের মাথা বুঝে গেল। আমার তো মনে হচ্ছে ফুল হলেই বুঝতে পারবা তখন। এ বাবা, এই গাছগুলো আমার শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আমাদের একটা ছোট চারা নিয়ে গিয়ে লাগিয়ে দেবা ছাদে। এই অ্যালোভেরা কত নিয়ে গেছিলাম, দিয়ে সুন্দর হয়েছিল বড় বড় ফুল। নয় মানে এটাও হচ্ছে গাছ নাকি? গাছ গাছ ফুল না, সে গাছে পেঙ্গুচি বার হচ্ছে। আমার তো মনে হচ্ছে ভিন্ডি জবা। এই যে এই ফুল নিয়ে যায় মা, পুজো দেয় ভিন্ডির মতো। এই যে 20টা ফুলের পাতাগুলো পুরো কাঁঠালের পাতার মতো, তাই না? কি ফুল এগুলো? টগর ফুল, সাথে সাথে যে বড় বড় টগর হবেই না। 9 o'clock। ফুলগুলো কি সুন্দর লাগছে, নিচ থেকে বেরিয়ে বেরিয়ে আছে, চুড়ি আছে, আর হাওয়াই নড়ছে না সেই জন্য। কুমড়ো ফুল, এই কুমড়ো গাছটা এখানটায় দিয়ে দিয়েছো। কি বলছিলে, জালি পড়েছে? চলো। বিছানার চাদরগুলো 2 ঘরেরই খুবই নোংরা হয়েছিল, অনেকদিন ধরে ব্যবহার করা হচ্ছে, তোমরা ভিডিওতে দেখো একই চাদর পাতা থাকে। তো 2 ঘর, এই ঘরের ওই ঘরের 2 ঘরের চাদরই আমি এখন সার্ফ দিয়ে কেচে দিলাম। সকালবেলা কিছু কেচেছিলাম, সেগুলো তুলে রেখেছি। তো এগুলো আমি ভাবছি আজকে রোদ্দুর হচ্ছে ভালোই, রোদ্দুর প্রত্যেক দিনই হচ্ছে, সময় রয়েছে বা মুড রয়েছে, কেচে দিই। সামনে পয়লা বৈশাখ আসছে, সেই জন্য এখন এই যে কাচলাম, তখন ছাদে মেলতে যাব, তারপরে রান্না করবো। 12টা প্রায় বেজে গেল। দীপিকা এখন ঘুমালো, ভিডিওর এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো করলো, করে টোরে এখন একটু ঘুমালো। তারপরে আমি রান্না বান্না করে তারপরে ডাকবো, ঘুমিয়ে নিচ্ছে নিক। চলো এগুলো মেলে দিয়ে আসি ছাদে। মেলে দিলাম, এবার রান্নাটা করব। রান্নাটা করে নিচে চলে যাব। দীপিকা এখন ঘুমাচ্ছে, আমি ঘুমিয়ে নিক। এখন রান্না একটু শর্টে কাটেই দিয়েছি, তাও রোদ্দুর দেখো কেমন আসছে ঘরে। একদম তাপ লাগছে, মানে মুখটুকু একদম
জ্বালা করছে, প্রচণ্ড গরম এই ঘরটায়। শীতকালে আবার বিশাল আরাম, শীতকালে রান্না করতে করতে রোদ্দুর লাগে গায়ে, আর রান্না করে ছাদে বসে খাওয়া শীতকালে খুবই সুবিধা হয়। তো এককালে গরম, এককালে শীতে ঠান্ডায় আরাম হবে, সব দিক থেকে তো সুবিধা ভোগ পাওয়া যাবে না, না? শীতকালে আরাম, গরমকালে কষ্ট। রান্না করে নিয়ে চলে যাবো। কালকে ওর বাবা নিম বেগুন খাবে বলে এই যে নিম পাতা বেগুন নিয়ে এসছে। বেগুনগুলো তো সবই শুকিয়ে মুখিয়ে গেছে, মনে হয় কম দামে পেয়েছে। আর এই টমেটো আছে, আর ডাল করবো ভাবছি, না ডাল সিদ্ধ আলু সিদ্ধ দেবো। পাকা টমেটো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, মানে আমার এক দিদি রান্না করতো, চাপাদি বলে একজন দিদি ছিল, তো সেই দিদির দেখেই আমি শিখেছিলাম। আমি একদিন করেছিলাম, খুবই ভালো লেগেছিল। একদম শুকনো শুকনো, জল তো দেওয়াই যাবে না, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে একদম শুকনো শুকনো করে বেশ গরম ভাতে ভালো লাগে। সেটাই করব ভাবছি। তো কড়া করে করাই হয় না, ভাবি করব। এখন এরা খেতে চাইবে কিনা, এদের ভালো লাগবে কিনা জানি না। আমি যেহেতু টক ভালোবাসি, সেই জন্যে আমার ভালো লাগে, আর আমি আজকে সেটাই করব। আর নিম বেগুন তো ভাজবো, সেটা দীপিকার বাবা খাবে, দীপিকা তো খাবে না, আমিও খাবো না। আর তার সঙ্গে ডাল সিদ্ধ আলু সিদ্ধ দেবো নাকি আজকে একটু, যাই হোক মোট কথা শর্টে কাটে সারবো। আর চলো নিচে যাই, ঘেমে গেছি একটুখানি এসে, দেখেছো আমার এমনি গরম, প্রচণ্ড গরম শরীরে, গরম আমি সহ্য করতে পারি না, শীতকাল সব থেকে প্রিয়। 12টার সময় ঘুমিয়ে পৌনে দুটোর মনে একটু আগে 1:30 নাগাদ উঠলাম, 1.5 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। মা ওদিকে রান্না বান্না করছিল, এবার খেতে বসবো। আর ঘুম থেকে উঠেই আমি পেয়েছিলাম লস্যি, ঠান্ডার মধ্যে, বেশি ঠান্ডা ছিল না যদিও, এমনি মিক্সিতে পাক দিয়েছিলাম, অল্প করেই করেছিল মা, বেশ ভালো লাগলো। এবার খাওয়া দাওয়া করবো, কিন্তু খিদে পাইনি, একটুও খিদে পাইনি। কার্টুন দেখতে দেখতে এবারে খাবো। বাবার খাওয়া হয়ে গেছে, নিম বেগুন ভেজেছে আর পাকা টমেটো দিয়ে মা ঝাল ঝাল করে তরকারি করে ওই করেছে, একদম এইটুকু হয়ে যায়, কিন্তু অনেকটা ভাত খাওয়া যায় ওইটি। আর কি করেছে, ডাল সিদ্ধ করেছে, আর দই আছে। এখন কটা বাজে বলো তো? 4:45। খাওয়া দাওয়া করে শুয়ে সেই মোবাইল দেখা শুরু করেছি। এখন আর দেখবো না মোবাইল, অনেকক্ষণ দেখেছি। খাওয়া দাওয়া হলো তখন মনে হয় 2:30, হ্যাঁ হবে 2:30 থেকে মোবাইল দেখা শুরু হয়েছে, এখন প্রায় 5টা বাজতে গেল। মা বাবা কেউ বাড়ি নেই। বাবা এখানে যেতেই আছে। কোথায় গেছে বলো তো? কালকে গেছিলো আমাদের এখানে একটা গ্রামে, ওই মহানাম যজ্ঞ হচ্ছে আর কি, সেখানে গেছিলো। আজকে তো আর এক জায়গায় যাবে, পাশের গ্রামে সুরেশনগরে। তো যে কালকে যেখানে গেছিলো ওখানে কি রাসমেলা না কি হচ্ছে, ওই দেখতে গেছে ওই দাদু আর বাবা। 4টের সময় যাওয়ার কথা ছিল, একটু লেট হয়ে গেছিলো। আর মা তো গেছে হাটে, আর আমি বাড়িতে একা। ঠাম্মাও মনে হয় আজকে আসবে না, ওই যে পাশের গ্রামে বললাম না ওখানে যাবে না, গেছে ঠাম্মা। যখন গেছিলাম তখনই বলছিল যে যাবে, আমাকে বলছিল যাওয়ার কথা গরমের মধ্যে। তো 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 আজকে সিরিয়ালগুলো একাই দেখতে হবে, ভালোবাসার কথা, তার আগে কার কাছে কই মনের কথা, এই 2 রকম কথা দেখবো শুনবো। ঘুমিয়ে নিয়েছি তো, সেই জন্য আর এই হাতে মোবাইল রাখতে পারছি না, ভারী লাগছে, ঘুম পাচ্ছে না, সেই জন্য দেখি উঠে পড়ি। ঘরটা একটু অগোছালো হয়ে আছে, জামা কাপড় এই হাত লেগে ভিডিও কেটে গেছিলো। মা জামা কাপড় যেগুলো কেচে দিয়েছিলো সেগুলো ভাঁজ করেনি, করতে হবে ওগুলো। উঠে পড়লাম, আর শুয়ে থাকতে ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, মা বাড়ি না থাকলে ভালো লাগে না। এই যে বিছানার চাদরটাই ঘরে এখন পাতবো, কেচে দিয়েছিল মা গরম জল করে। জামা কাপড় ভাঁজ করে সব গুছিয়ে টুছিয়ে চোখে মুখে জল দেবো। এখন মুখে জল দিলে আবার দিতে হবে, 2বার কে দিচ্ছে। একটু মাথা যন্ত্রণা হচ্ছে, যে একটু মানে বলতে চাইছি মাথার যন্ত্রণা করছে। সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে একটু চা খাবো, বা চা খেতে খেতে টিভি দেখবো, বুঝেছো? এখন চা করবো না, দুপুরেই, বিকালবেলা ভালো লাগে না। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে শুধু আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন মেলিয়া, জল ভরিবার। সাড়ে 7টার সময় সিরিয়ালটা দেখা শেষ করে এখন রান্নাঘরে আসলাম চা বানাতে। টিভি অফ করিনি, চাটা বানিয়ে
ইপি ম্যাগি কিছু একটা বানাবো। জল নিয়ে আসলাম, দিয়ে টিভি দেখতে দেখতে ওটা খাবো, তারপর টিভি বন্ধ করবো। আর দুই বান্ধবীর সঙ্গে কথা বলো, জয়শ্রীর সঙ্গে অনেক দিন পর প্রায় 1.5 ঘন্টা ধরে কথা বললাম, 5:30 থেকে 7টা। মা বাড়ি না থাকলে না মানে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করি, নয়তো কেমন একটা লাগে, ভালো লাগে না। একা একা না থেকে থেকে অভ্যাস হয়ে গেছে না। আগে যখন একা থাকতাম আলাদা ব্যাপার, কিন্তু এখন। তারপরে রিয়া কল করেছিল, বললো ওদের ওখানে কালকে থেকে ওই 5 দিন ধরে ওইসব চলবে নাম সংকীর্তন, কালকে সকালবেলা প্রভাত ফেরি বার করবে, তাই আমাকে ইনভাইট করলো, বললো চলে আয়। এমনিতে আজকে দুপুরেও কথা হয়েছিল না, সকালের দিকে, তখনও বলেছিল, যার কথা বলেছিলাম ঠিক আছে একদিন মা আর আমি হাঁটতে হাঁটতে বিকালবেলা চলে যাবো। তো দেখা যাক, মা আসুক, মায়ের সঙ্গে কথা বলি, তারপরে যাবো কি যাবো না ঠিক করবো। গরমের মধ্যে এখন আর ভালো লাগে না, আসার সময় কষ্ট হবে, যাওয়ার সময় তো সকাল সকাল ভালোই লাগবে। খাওয়া দাওয়া হলো, ও টিভি অফ করলাম না, অফ করলে তো সুইচ দেওয়া থাকতো না। কি কনফিউজ হয়ে যাচ্ছিলাম আসলে, অফ করেছি কিন্তু তাও অন হয়েছিল, তো সেই জন্য আমি ভাবছিলাম হয়তো অফ করিনি, দিয়ে আবার অন করে দিয়েছিলাম। কারেন্ট চলে গেছিলো, ওই 2 মিনিট মতো ছিল না। এবার দেখি এই ঘরে ফ্যান অফ করে দিয়ে যাই, ওই ঘরে ট্রান্সফার হই, একবার ওই ঘর একবার এই ঘর, এই করছি। বাবা তো 9:30টার সময় এসে দুধ দিয়ে গেছে, ওই যে জানলার উপর বলছিল ফ্রিজে রেখে দেওয়ার কথা। আমি বললাম যদি মা ফোটাই না, বাবাই বললো না, যাই হোক হবে। সেই থেকে জানলা দিকে বারবার তাকাচ্ছি, কখন আসছে মা। ফাইনালি এখন ওনার টাইম হলো আসার। ওখানে মানে যে এখানে হাট হয় না যে গ্রামে, ওখানে নাকি আজকে গোপাল পুজো উপলক্ষে বাউল গান হচ্ছে, সেই জন্য খরিদ্দার ছিল, সেই জন্য মা এত দেরিতে আসলো। ঘুমাতেও পারছি না আমি, মানে একটা চিন্তা হয় না বলো তো, চোখের পাতা ভারী ভারী হয়ে গেছে, এখন শুতে শুতে কটা বেজে যাবে তার ঠিক নেই। খাওয়া দাওয়া করবো এখন, দুধ আর ফোটাবে না, ফ্রিজে ঢুকিয়ে রাখবো। উঠি। দুধের বোতল, জলের বোতল দুধের বোতলে পরিণত হয়েছে। একটু দেরি হয়ে গেল আজকে, একটু না অনেকটাই দেরি হয়ে গেছে, কি আর করা যাবে। যাও ফেস ওয়াশ দাও। ওই যে বড় চটটা টাঙানো খুবই কঠিন, আবার খোলাও খুবই কঠিন। আমি এত রাত্রির বেলা ভয় পাচ্ছি না, মেয়েটা কারোর কোনো ইয়ে নেই। জানি আমি ভয় পাবে না, কারণ দীপিকা খুব সাহসী, হ্যাঁ দরজা বন্ধ করে থাকবে একা, তাই কি আছে, কোনো ব্যাপার না। তোর বাবা তো মনে হয় হসপিটালে গেছে, কখন গেল? 9:30 নাগাদ। বাবাও মনে হয় চলে আসবে, হয়তো চলে আসার টাইম হয়ে গেল। এবার গান হচ্ছে ভালো, বেশ বাউল গান শুনতেও ভালো লাগছে, তাই আমি বসে বসে শুনছিলাম। পড়াশোনা করেছো? আমি তো দেখলাম এসে ফোন কাটছো। সে সবে ফোনটা নিলাম। মা চপ এনেছে, তো আজকে আমার আর মায়ের ডিনার হলো চপ, মুড়ি আর শশাটা এখন ছাড়িয়ে কাটবো। এই হলো আমাদের ডিনার, 2টো করে চপ এক একজনের। তো বন্ধুরা আর কথা বাড়িয়ে কি লাভ, বিদায় জানিয়ে আর কথা গেছে। ঘুম পাইনি, কিন্তু চোখটা দেখে মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে, খোলা খোলা লাগছে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, শুভরাত্রি। বাবা এখনো বাড়ি আসেনি, টাটা, বাই বাই।